ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিয়াশা টাইম স্টোরি। এই ভিডিওটা কিন্তু এখনের নয়, এটা সেই ডিসেম্বর মাস বা জানুয়ারি শুরুর দিকের ভিডিও। আসলে প্রচুর ভিডিও জমে আছে, ভয়েস ওভার দেওয়া হয়নি, এডিট করা হয়নি। তো আমার শরীরটা তো ভীষণ খারাপ ছিল জানেন, তো কোনো কিছুই করা হয়নি। তো সেই জন্য ভাবলাম যে একটা একটা করে ভিডিও এডিট করি আর আপনাদের সাথে শেয়ার করি। তো সেটাই করছি আর কি। এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে আগে আমি বহুবার গেছি। সিনেমা দেখতে গেলে কিন্তু ওই জায়গাটাতেই যাই, তাই আজকেও যাচ্ছি একই সিনেমা দেখতে, বহুরূপী, যেটা আমি আগেও দেখেছি, আজকেও দেখতে যাচ্ছি। তো ওখানে গিয়ে কী হয় না হয় সবটা আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকুন। শীতকাল, সেই জন্য জিন্স পরে নিয়েছি। সারা শীতকালটা আমি জিন্স পরাই চেষ্টা করি, কারণ গরমকালে আমি একদম জিন্স পরতে পারি না। জিন্স আর শীতের যে টপ হয় সেটা পরে নিয়েছি। আর চলে এসেছি কিন্তু আমাদের নরেন্দ্রপুর হুড স্কোয়ার মলে, কারণ কাছাকাছির মধ্যে মুভি বলতে এই নরেন্দ্রপুর আর বারুইপুরটাতেই যাই, দূরেরগুলোতে যাই না, কেননা যেতে আসতে অনেক সময় লেগে যায়। আর যখন একই মুভি তখন এসবিএফে দেখে নেওয়া ভালো, আমার আইনক্সেই যে দেখতে হবে তার কোনো মানে নেই। তো যাই হোক, ওইখানে মনে হয় কনস্ট্রাকশানের কাজ হচ্ছিল, তো এরপরে ভেতরে ঢুকে তারপর, কারণ আমার হাতে অনেকটা সময় আছে মুভি দেখার, তো সবাই এলে একসাথে যাব। তো এখানে এই দেবিকা বলে যে শপটা রয়েছে, এটা না আমার খুব ভালো লাগে। এখানে খুব স্টাইলিশ সব কিছু পাওয়া যায়। এটা তো লিটিল শপ বাচ্চাদের জন্য, তখনও ওপেন হয়নি। স্মার্ট বাজার যেটা, এটাই ছিল বিগ বাজার। আগে এখানে এসে কত শপিং করে গেছি মায়ের সাথে, ভীষণ মনে পড়ে যখন বিগ বাজার ছিল। তো এখানে দাঁড়িয়ে ওয়েট করছি সবার জন্য। আর সবাই তো ভিডিওতে সত্যি কথা বলতে আসা বা না বলে নেওয়াটাও পছন্দ করে না, তো সেই জন্য আমি সবাইকে ভিডিওতে সবসময় রাখিও না, কারণ ওই বলে ভিডিও করব তোমার হ্যান ত্যান, আমার ভালোও লাগে না। তো যাই হোক, এসকালেটারে করে চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। এই এসকালেটারটা সেকেন্ড ফ্লোর অবধি আছে, এই টেন্স অবধি, তারপরে কিন্তু লিফট। তো একটু একটু করে ওপরের দিকে উঠে যাচ্ছি, টেন্সে ঢুকিনি, কারণ তেমন কিছু দরকার ছিল না সেই সময়টাতে। তেমনি ঘুরে ঘুরে দেখছিলাম এখানে একটা গিফট শপ আছে, এত ভালো ভালো জিনিস পাওয়া যায় যে কি বলবো, ভীষণ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় গিফট শপটাতে। তো ওইখানটা বেশ ভালো লাগে, ঘুরছিলাম। আর এখানে দেখুন কি সুন্দর হাওড়া ব্রিজ, বাবুঘাট, নস্টালজিয়া আঁকা রয়েছে। তারপরে রয়েছে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারপর মাদার টেরেসা, বেশ সুন্দর করে ওয়াল ডেকোরেশন করা রয়েছে। আর এই যে সামনে যে এইখানে একটু জামা কাপড়গুলোও আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এবার লিফটে করে ওপরে যাওয়ার পালা, মুভি যেখানে দেখবো সেখানে। আর এখান থেকে ওই দূরের পরিবেশটা দেখতে না এত ভালো লাগে। আর এই যে সেই গিফট শপটা যেটা বন্ধ ছিল, এত সুন্দর সুন্দর শোপিস আছে যে দেখে মন একদম ভরে যায়। একদমই ফাঁকার ওপর ছিল। আর যে মুভিটা দেখতে এসেছি ওটা হলো বহুরূপীটা আমি বারুইপুরেও একবার দেখেছি, তো সবাই বললো আর একবার চল দেখে আসি, তো সেই জন্য কিন্তু আর একবার যাচ্ছি। আর এইখান থেকে দূরে এই জায়গাটা পুরো দেখে মনে হয় যেন পাহাড় দূরে কোথাও পাহাড় রয়েছে, আর আমরা এখান থেকে পাহাড় দেখছি। এই জায়গাটা এতটা সুন্দর যে কি বলবো। তো যাই হোক, আমাদের সবাই মিলে লাঞ্চ করার কথা ছিল, তো আমরা লাঞ্চে ওখানেই যাব। তো এখানে তো রসুই হিন্ট আছেই, তো সবাই বললো ফ্লেভারে খাবে, এর উপরেই আছে ফ্লেভার, তো সেখানেই যাচ্ছি আর কি ফ্লেভারে। আর এখন তো ফ্লেভার হয়েছে, তার আগে ছিল বৈঠকখানা, প্রচুর পরিমাণে বই দিয়ে সাজানো থাকতো, আর কফি স্ন্যাক্স এইসব পাওয়া যেত, তো খুব সুন্দর সময় কাটানো যেত বৈঠকখানা। তো যাই হোক, চলে এসেছি ফ্লেভারে কিন্তু এই ফার্স্ট টাইমই আমি এলাম। সব থেকে ভালো লেগেছে দূরে যে ওই যে বুদ্ধটা বসে আছে না, ওইটা আমার সব থেকে ভালো লেগেছে। তো এখানেও সেরকম কোনো ভিড় ছিল না, তখন সবাই আসেও নি, 2-4 জন মতন সবাই এসেছে। তো ভিডিওটা করছিলাম, এত সুন্দর লাগছিল দেখতে, ভেতরটা খুব সুন্দর। বেশি করে এই বুদ্ধ মূর্তিটা এত বড় যে কি বলবো, মনে ছিল কোলে কোলে বাড়িতে নিয়ে চলে যাই। তো এদের সার্ভিসটাও খুব ভালো, খাবার দাবার সব কিছুই আছে, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, সি ফুড সব কিছুই আছে, আপনি যা খুশি আপনি অর্ডার করতে পারবেন। তো এখানে সবাই চলে আসার পর খাবার দাবার অর্ডার করা হয়েছিল,
এখানে প্রথমে নেওয়া হয়েছিল প্যান ফ্রাইড ফিশ, যেটা আমি দেখে ভীষণ ভয় পেয়েছিলাম যে হয়তো ঝাল হবে, খেতে পারবো না, বাট একদম ঝাল ছিল না, খুব ভালো ছিল খেতে। আর আমার সেই ঘুরে ফিরে ওই বুদ্ধটার দিকে চোখটা যাচ্ছে, এত ভালো লাগছে দেখতে যে কি বলবো, মানে আমি সারাক্ষণ ওনার দিকেই তাকিয়েছিলাম। আর ভেতরটা এত সুন্দর অন্ধকার করে রাখে না, যেন মনে হয় যেন মানে এটা লাঞ্চ নয়, এটা ডিনার করছি। ওই যে দূরে অমিতদা বসে আছে, বাকি সবাই এদিক ওদিক ঘোরাঘুরি করছে। তো আর কিছু লোক ওই দূরে বসে আছে। তো এইভাবেই যাওয়া হয়েছিল আর কি, সবাই যে এক টেবিলে বসেছে তা নয়, আমার পাশে আবার আরও অন্য অনেকজন ছিল। ওই যে বললাম সবার ভিডিও তো ওরকম না বলে করা যায় না। তো যাই হোক, এখানে চলে এসছে তারপরে ফ্রায়েড রাইস, আর তার সাথে চলে এসছে চিলি ফিশ, আর তারপরে আরও অনেক কিছু নেওয়া হয়েছিল, সবার আলাদা আলাদা খাবার। তো সবার ওই খাবার ওইভাবে তো ভিডিও করিনি, মানে আমাদের যেগুলো আমরা খেয়েছি সেগুলোই ভিডিও করেছি। তো যাই হোক, খাওয়া দাওয়া মোটামুটি শেষের পথে, খাবার দাবার খুব ভালো ছিল। আর এত সুন্দরভাবে এই জায়গাটা করা দেখুন, ওরা সব খাচ্ছে যারা দেরি করে এসেছে, প্রায় 8-10 জন মতন আমরা ছিলাম। তো ছবি একসাথে অনেক তোলা হয়েছে, কিন্তু ভিডিও ওইভাবে করিনি। আর এখানে রয়েছে গৌতম বুদ্ধের ওই মূর্তিটা, এত অপূর্ব লাগছে, বারংবারই একই কথা বলছি। এই যে দ্য ফ্লেভার রেস্টুরেন্ট, খাওয়া হয়ে গেছে, এরপর কিন্তু নিচে যাওয়ার পালা, কারণ মুভি দেখার সময় হয়ে এসছে। তো মুভিটা নিয়ে নতুন করে বলার কিছু নেই, কারণ আমি আগেই দেখেছিলাম। তো এখানে কারোর হয়তো বার্থডে হয়েছিল, তাই বার্থডে লেখা। তো সেই জায়গাটা যেখানটা উঁচু থেকে এরকম সুন্দর লাগে দেখতে। তো মুভির কথা যেটা বলছিলাম, মুভিতে নতুন করে বলার কিছু নেই, ভীষণই ভালো মুভিটা, সবাই মিলে দেখে ভালোও লাগলো। তো মুভি দেখা হয়ে গেছে, এখন SBFের সামনে ঘোরাঘুরি করছিলাম আর কি। তো তারপর যে যার বাড়িতে সে তার চলে যাওয়া, কিছুক্ষণের জন্য দেখা, এটাই ভালো লাগে। তো বাড়িতে এলাম, এসে গাজরের হালুয়া বানিয়েছিলাম। তো গাজরের হালুয়ার আর ভিডিও পুরোটা করা হয়নি, তো এখানে বাটিতে রেখেছি, এটুকুই রয়েছে। তো আজকে ভিডিওটা এটুকুই, এটা অনেকটা পুরনো ভিডিও। তো দেখুন, আশা করি ভালো লাগবে।